আরেকটা অভ্যুত্থান আসন্ন, ছিটকে পড়বে ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশের রাজনীতি এখনও উত্তাল। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নানা সংকট ও সমালোচনার মুখোমুখি। এর মাঝেই ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও হঠাৎ করেই বাংলাদেশ থেকে উধাও। এতে নতুন বিতর্কের সৃষ্টি হয়। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার ভিডিওর শিরোনাম, আরেকটি অভ্যুত্থান আসন্ন, ছিটকে পড়বে ডক্টর ইউনূসের সরকার। সেদিন বুধবার রাতে হঠাৎ করে ভিডিওটি বাংলাদেশে দেখা যাচ্ছিল না। পিনাকি সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক ওয়ালে অভিযোগ করেন, আমার আজকের ভিডিও অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্লক করে রেখেছে। শেখ হাসিনা সরকারও আমার ভিডিও ব্লক করেনি, অথচ এই সরকার তা বন্ধ করল। অল্প সময়ের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনার জন্ম দেয়। সরকার বিরোধী অনেকে একে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেন। সরকারিভাবে কোনো নির্দেশনা ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদ। তার ভাষায়, উচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশ ছিল না। রাতে ভিডিওটি ব্লক লিস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে ভিডিওটির শিরোনামে মূলত ব্লক হওয়ার কারণ। আরেকটি অভ্যুত্থান আসন্ন, এই বার্তা এমন এক সময় ছড়ানো হচ্ছিল যখন সরকার ইতিমধ্যেই ক্ষমতা ধরে রাখার বৈধতা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্নের মুখে। তাছাড়া জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, সেনাবাহিনী বা ছাত্র জনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি, এসব বিবেচনা করেই কন্টেন্ট রেগুলেশন টিম স্বতঃস্ফূর্তভাবে ভিডিওটি ব্লক করে থাকতে পারেন বলেই অনেকেরই ধারণা। এসব বিবেচনা করে কন্টেন্ট রেগুলেশন টিম স্বতঃস্ফূর্তভাবে ভিডিওটি ব্লক করে থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে। পিনাকি এই ঘটনাকে স্বাধীন মত প্রকাশের উপর সরাসরি আঘাত হিসেবে ব্যাখ্যা করেন। তার ভাষায়, যতক্ষণই ব্লগ থাকুক না কেন, এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও তার ভিডিও বন্ধ করার সাহস হয়নি, অথচ অন্তর্বর্তী সরকার এসে তা করেছে। এতে সরকারের গণতান্ত্রিক প্রতিশ্রুতির প্রতি প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে ঘটনাটি ঘিরে মতামত দুই মেরুতে বিভক্ত। সরকার সমর্থকরা বলছেন রাষ্ট্রবিরোধী উস্কানি দেওয়া হলে তা প্রতিরোধ করাই কর্তৃপক্ষের দায়িত্ব। ঘটনাটি ঘিরে মতামত দুই মেরুতে বিভক্ত। সরকার সমর্থকরা বলছেন রাষ্ট্রবিরোধী উস্কানি দেওয়া হলে তা প্রতিরোধ করাই কর্তৃপক্ষের দায়িত্ব। আর একদিকে সরকার সমালোচকরা বলছেন এটি নতুন সরকারের প্রথম বড় ধরনের সেন্সরশিপের ঘটনা, যা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। অনেকে প্রশ্ন তুলছেন, শিরোনামের কারণে কন্টেন্ট সাময়িকভাবে ব্লক হলে ভবিষ্যতে অন্য সমালোচনামূলক কন্টেন্টও কি একই পরিণতিতে ভোগ করবে? বাংলাদেশের অভ্যুত্থান শব্দটি এখনও সংবেদনশীল। সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক বিপ্লবের দীর্ঘ ইতিহাসে বহন করছে দেশটি। সাম্প্রতিক জুলাই আন্দোলনের পর নতুন অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা এলেও অস্থিরতা পুরোপুরি কাটেনি। এমন সময়ে আরেকটা অভ্যুত্থান আসন্ন বার্তা জনমনে অনিশ্চয়তা ও ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এটাই মূলত ব্লকের পেছনের যৌক্তিকতা হিসেবে দেখছেন অনেকেই। পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে 19টি বই প্রকাশ করেছেন। একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি ইউটিউব, ফেসবুক ও টুইটারে সক্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার পক্ষ নিয়েও তিনি অনলাইনে সরব ছিলেন। ইব্রাহিম, ইউনিভার্সাল বিডি।